বিপিএল এর 12তম আসর মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর, ফাইনাল ২৩ জানুয়ারি। নিলাম থেকে ক্রিকেটার কিনে নিজেদের দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। পছন্দের ক্রিকেটার কিনতে কারি টাকা খরচ করেছে তারা। নিলামে কোন দল কত টাকা খরচ করলো, এবারের আসরে ভেন্যুর সংখ্যাই বা কয়টা, এসব নিয়ে এবারের প্রতিবেদন। দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টি-20 লিগ বিপিএল। প্রতি বছর এই টুর্নামেন্টটি নিয়ে সবার আগ্রহটাও থাকে একটু বেশি। নানা নাটকীয়তার পর 12তম আসরের নিলাম শেষ হয়েছে। বিপিএল এর 6 ফ্র্যাঞ্চাইজির নজর ছিল দেশি ক্রিকেটারদের দিকেই। এবারের বিপিএল এর সবচেয়ে দামি দল গড়েছে চট্টগ্রাম রয়্যালস। নাইম শেখকে রেকর্ড 1,10,00,000 টাকায় কিনেছে দলটা। সেই সাথে শরীফুল ইসলাম, শেখ মেহেদী, তানভীর ইসলাম, মাহমুদুল জয়, সুমন খানের মতো ক্রিকেটার আছে চট্টগ্রামে। 14 জন দেশি ক্রিকেটার কিনতে 5,17,00,000 টাকা খরচ করেছে চট্টগ্রাম রয়্যালস, যা এবারের আসরে সর্বোচ্চ। অ্যাঞ্জেলা পেরেইরা সহ 3 বিদেশি ক্রিকেটারও আছে চট্টগ্রামে। চট্টগ্রামের মতোই ক্রিকেটার কিনতে কারি টাকা খরচ করেছে রংপুর রাইডার্স। তাওহিদ হৃদয়কে 92 লাখ, লিটনকে 70 আর নাহিদ রানাকে 65 লাখ টাকায় কিনেছে তারা। সেই সাথে মুস্তাফিজ রিয়াদ, সোহান, আলিস ইসলাম, নাইম হাসানের মতো ক্রিকেটার আছে রংপুরে। 14 খেলোয়াড় কিনতে তাদের খরচ হয়েছে 5,10,00,000 টাকা। 4 বিদেশিকেও দলে নিয়েছে রংপুর। নিলাম থেকে সবচেয়ে বেশি দেশি ক্রিকেটার কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স। তানজিম সাকিব, তানজিদ তামিম, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, রিপন মন্ডল আর আকবর আলী সহ 15 ক্রিকেটার কিনেছে রাজশাহী, যাদের কিনতে দলটা খরচ করেছে 4,55,00,000 টাকা। তাসকিন আহমেদ, শামীম পাটোয়ারি, সাইফ হাসান, সাইফুদ্দিন, তাইজুল আর মিঠুনের মতো এক ঝাঁক তারকা নিয়ে দল গড়েছে ঢাকা। 14 দেশি ক্রিকেটার কিনতে ঢাকা ক্যাপিটালসের খরচ হয়েছে 4,23,00,000 টাকা। ঢাকার সবচেয়ে দামি ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন 68 লাখ টাকা দিয়ে এই অলরাউন্ডারকে কিনেছে দলটা। এবারের আসরে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার দাসুন সানাকা, যার দাম $55,000। এই লঙ্কান ছাড়াও অ্যালেক্স হেলস, উসমান খানকেও কিনেছে ঢাকা। সিলেট টাইটান্সের হয়ে খেলবেন মেহেদী মিরাজ, পারভেজ ইমন, নাসুম আহমেদ, খালিদ আর এবাদতরা। আছে 4 বিদেশিও। লোকাল ক্রিকেটারদের কিনতে 3,68,00,000 টাকা খরচ করেছে দলটা। তাদের সবচেয়ে দামি ক্রিকেটার মেহেদী মিরাজ, যার মূল্য 50 লাখ টাকা। এবারের বিপিএলে প্রথমবার নাম লিখিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। খরচের দিক থেকে তারা ছিল বেশ হিসেবি। 14 ক্রিকেটার নিতে তারা খরচ করেছে 3,33,00,000 টাকা। বিপিএল এর 6 দলের মধ্যে যা সবচেয়ে কম। নোয়াখালীর জার্সিতে খেলবেন হাসান মাহমুদ, জাকের আলী, অঙ্কন, সৌম্য সরকাররা। হায়দার আলী সহ 4 বিদেশিকেও কিনেছে দলটা। বিপিএল এর 12তম আসর 26 ডিসেম্বর থেকে শুরু হবে সিলেটে। উদ্বোধনী ম্যাচ খেলবে সিলেট আর রাজশাহী। 5 জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। ঢাকায় ম্যাচের সংখ্যা কমানো হয়েছে, তবে বড় ম্যাচগুলো রাখা হয়েছে মিরপুরেই। এলিমিনেটর প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ঢাকাতেই। 23 জানুয়ারি ফাইনাল দিয়েই পর্দা নামবে বিপিএল এর।